করে বা জবাই করে হত্যা করা হয়। কেন আমার ভাইয়েরা এইভাবে আমাদের যে 6 দফা দাবি আছে ওই দাবিগুলো বাস্তবে রূপ না দিয়ে ওনারা আমাদের সরাসরি হুমকি দিচ্ছে যেন আমাদেরকে গুলি করে বা জবাই করে হত্যা করা হয়। আমাদের ভাইয়েরা কেন রক্ত দিব? এই জন্য আমরা 7 রাস্তায় ঢাকা পলিটেকনিক এবং ঢাকা মহিলা পলিটেকনিক সহ আমাদের যারা শিক্ষক আছে শ্রদ্ধেয় শিক্ষকরা সবাই আমাদের সাথে 7 রাস্তাতে অবস্থান করছে। আমরা এই দাবিগুলো বাস্তবে রূপ যেই পর্যন্ত না হইব ওই পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা যতদিন না পর্যন্ত এই দাবিগুলো না বানবে এতদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। একটা 3 দফা অযৌক্তিক দাবি তুলেছে যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে সাংঘর্ষিক এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। তারা চাচ্ছে দেশ সরকারকে চাপে ফেলে নির্বাচন কর্মকাণ্ড পিছিয়ে নেওয়া যাবে এবং প্রকৌশল খাতকে অস্থিতিশীল করে নেওয়া যায়। এখন কিছুদিন আগেও তারা যে আমরা দেখেছি আন্দোলন করেছে, কেমন আন্দোলন, রাত্রেবেলা আন্দোলন করে তাদেরকে কুলাঙ্গার বলা হয়েছে, সকালবেলা উঠে বলতেছে এই ভিডিও 1 বছর আগের। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মনে করতেছি দেশকে মূলত অস্থিতিশীল করার জন্য। তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আন্দোলন করার চেষ্টা করতেছে এবং সরকারকে চাপ প্রয়োগ করে তাদের অবৈধ দাবি বাস্তবায়ন করে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা এই অবৈধ দাবিকে রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের 6 দফা দাবি যে বাস্তবায়ন করার কথা ছিল, 6 দফা দাবি যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা অনুযায়ী সব দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকৌশল অধিকার আন্দোলনের এক নেতা কর্তৃক সরাসরি গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা আজকে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের বুকের মাঝে তুমুল জ্বর, বুক পেতেছি গুলি কর, আমরা গুলি খেতে প্রস্তুত। কিন্তু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও জীবিত থাকা অবস্থায় কোনোভাবেই এই বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডে আবেদনের সুযোগ পাবে না এবং 3 দফা অযৌক্তিক দাবি কখনো বাস্তবায়ন হবে না। এছাড়াও আমরা আরও জানাতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপরে আসমান নিচে জমি, শুধুমাত্র আমরা আল্লাহকে ভয় পাই, আমরা কাউকে ভয় পাই না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ। আমাদের 6 দফা দাবি যে মূলত ছিল সেটা হচ্ছিল কারিগরি শিক্ষা আমাদের কারিকুলাম সংস্কার করতে হবে। এছাড়াও আমাদের যে 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই 4টা ইঞ্জিনিয়ারিং করে 26,000 সেশন থেকে শুরু করতে হবে। আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় করতে হবে, কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় গঠন করতে হবে। এছাড়াও আরও যৌক্তিক কতগুলো দাবি ছিল। আশ্বাস দেওয়ার পর আশ্বাস হচ্ছে না, একটা কমিটি বাস্তবায়নের জন্য একটা কমিটি প্রণয়ন করা হচ্ছে। কমিটির ভিতরে সুষ্ঠুভাবে সবাই ওখানে দেখা যাচ্ছে বিএসসিরা 8 জন, ডিপ্লোমা 1 জন, এইভাবে হয় না। একটা সুষ্ঠু কমিটির মাধ্যমে এটা যৌক্তিক সমাধানে আসতে চাই। আজকের হচ্ছে আমাদের 4টা দফা। প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গতকালকে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা অনেকে আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হত্যার হুমকি দিয়েছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমাদের আবেদন। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। ওই তথাকথিত মেধাবীরা কোনটা কোটা আর কোনটা অধিকার তারা এটাই আজকে বুঝতেছে না। তারা আসলে 5ই আগস্টের পরে কোটা আর বৈষম্য শব্দটি একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। সেটা কীরকম দেখেন, বাংলাদেশের যে কোনো নাগরিক যদি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা কমপ্লিট করে প্রত্যেকেই এই 10ম গ্রেড টেকনিক্যাল পদে আবেদন করতে পারে, কিন্তু সেখানে তারা এটাকে কোটা হিসেবে সাব্যস্ত করছে। তারা এই মিথ্যাকে একটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলতেছে বিভিন্নভাবে তারা এটাকে। তো দেখেন আজকে আমাদের এই আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আমাদের একটু বোঝা দরকার, এটা অনেকে অবগত না। যেমন এসএসসির পরে আমাদের একটা সিস্টেম আছে এসএসসি, এইচএসসি, এরপর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে। সেইখানে আরেকটা প্যাটার্ন হচ্ছে এসএসসি, তারপর ডিপ্লোমা, তারপর গ্রাজুয়েট কমপ্লিট করে। এখন দেখেন যে শিক্ষার্থী এসএসসির পরে ডিপ্লোমা না করে ইন্টার করে গ্রাজুয়েট করলো, সে তো আর ডিপ্লোমা পড়ে নাই, তো সে কীভাবে এই পদে আসতে চায়? এটা সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে আমরা সাব্যস্ত করছি। আর এসএসসির পরে যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, এখানে সে আসতে পারবে, এটাই লজিক। আর দেখেন আমাদের যারা ডুয়েটিয়ান যারা আছে তারা কিন্তু এসএসসির পরে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, তারপর তারা বিএসসি ডিগ্রি কমপ্লিট করে। তারা কিন্তু অলরেডি বিএসসি কমপ্লিট করার সত্ত্বেও এই পদে আসতেছে। কিন্তু প্রবলেমটা হলো যারা বুয়েট করে রুয়েটে পড়ে তারা কিন্তু ডিপ্লোমা না করে ইন্টার করে 2 বছরের, তারপর তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে। যেখানে তারা ডিপ্লোমা বা কারিগরি যে কোর্সটা আছে এটা তারা কিন্তু পড়ে না, তো তারা সেটা না পড়েও এই পদে আসতে চাচ্ছে। তো এটাকে আমরা সম্পূর্ণ ষড়যন্ত্র হিসেবে দেখতেছি। যেহেতু এটা মীমাংসিত ইস্যু, এটা আমাদের গেজেট আছে, আমাদের প্রজ্ঞাপন আছে, সব কিছু আছে, তারপরেও গভর্নমেন্টের রুলস ব্রেক করে একটা শ্রেণী দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমাদের বিশ্বাস এই কার্যক্রম করছে। তো আমাদেরকে বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের দাবিগুলো আদায় করে নিবে, বাট এখন পর্যন্ত হচ্ছে ওই রকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমাদের দাবিগুলো যদি ওরা আশ্বস্ত করছে, কিন্তু হচ্ছে আমাদের কোনোভাবে ওরা মানতেছে না। পাশাপাশি হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে উস্কাচ্ছে যে ডিপ্লোমাদেরকে হত্যা করা হবে, প্রকাশ্যে হত্যা করে
গুলি করে হত্যা করার হুমকি দিচ্ছে। এই সংকটের মধ্যে আমরা তো এখন বাসায় বসে থাকা কোনোভাবেই সম্ভব না। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। যেহেতু এই স্বাধীন দেশে এসে হত্যার হুমকি পাওয়া হচ্ছে, সরকারের কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কারণ আমরা এখন বর্তমানে স্বাধীন। এই দেশের মধ্যে কোনো ধরনের স্বৈরাচার নাই, তাছাড়া হচ্ছে কোনো ধরনের নৈরাজ্য নাই। তো আমরা একজন স্টুডেন্ট হিসেবে কীভাবে অন্য স্টুডেন্টদের কাছ থেকে হত্যা করার মতো হুমকি কীভাবে পাই, আর ওদের সাহসটা কীভাবে হয় যে আমাদেরকে হত্যা করবে?